ঐক্যবদ্ধভাবে দোয়া করেন যেন ইসলামের পক্ষে আমরা একটা বাক্স দিতে পারি। আল্লাহর কাছে দোয়া করেন যে ইসলামের পক্ষে আমরা একটা বাক্স দিতে পারি। ইসলামী আন্দোলন বাংলাদেশ একটা বাক্স দেওয়ার জন্য সর্বোচ্চ ছাড় দিতে তৈরি আছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী হুকুমাতের জন্য একটা বাক্স দেওয়ার জন্য ইসলামের পক্ষে সর্বোচ্চ ছাড় দেওয়ার জন্য তারা প্রস্তুত আছে। যেখানে যে নির্বাচিত হতে পারেন, যেখানে যে নির্বাচিত হতে পারেন, আমরা ইনশাআল্লাহ বলবো আপনি সেখানে নির্বাচন করেন। আমরা এই কথা বলবো না যে প্রত্যেক জায়গায় আমাকে প্রায়োরিটি দিতে হবে, এরকম কথা ইসলামী আন্দোলন বাংলাদেশ বলবে না। মানে একটা মার্কার জন্য, একটা বাক্সের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বমূল্য ভাষণ দিবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েব আমির শেখ চরমনাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকে নগর সম্মেলনের সম্মানিত সভাপতি, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সকল স্তরের জনগণ ভাইয়ের আমার, ইসলামী আন্দোলন বাংলাদেশ কি ও কেন? ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্দেশ্য কি, নীতি কি, আদর্শ কি? ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায়, তাদের দাবি কি? ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ, দল, নেতা পরিবর্তনের মাধ্যমে মানুষের শান্তি আসতে পারে না, মানুষ মুক্তি পেতে পারে না। উদাহরণস্বরূপ আমরা পেশ করি, আমরা যে ভূখণ্ডের মধ্যে আছি এই ভূখণ্ড 3 বার পরিবর্তন হয়েছে। ব্রিটিশ থেকে মুসলমান আন্দোলন করে স্বাধীন করেছিল। ভেবেছিলাম বৈষম্য দূর হবে, ব্রিটিশ এদেশ থেকে চলে গেলেই মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে। আপনারা জানেন ব্রিটিশ হরা আন্দোলনে মুসলমানদের ভূমিকা ছিল সবচেয়ে বেশি। 1803 সালে যখন ব্রিটিশ দিল্লি দখল করেছিল, তৎকালীন সময় শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির বড় সন্তান শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি ঘোষণা দিয়েছিলেন, আজকের থেকে ব্রিটিশ, আজকের থেকে পার্বত্য উপমহাদেশ দারুল ইসলাম নয়, দারুল হারব। ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করা প্রত্যেকটা মুসলমানদের জন্য ফরজে আইন। সেই দিনই 1803 সালে ব্রিটিশ হটাও আন্দোলনের সূচনা হয়েছিল। ভেবেছিলাম এবার মুক্তি পাবো, শান্তি পাবো, কিন্তু আমরা কি দেখলাম? বিদেশ এদেশ থেকে যাওয়ার পরেও সংখ্যালঘু ভারতবাসী তারা মুসলমানদের উপরে অত্যাচার করছে, অবিচার করছে, বৈষম্য করছে। মুসলমানরা চিন্তা করেছিলাম যদি মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড করতে পারি, আলাদা দেশ করতে পারি, তাহলে মুসলমান বৈষম্য দূর হবে, নির্যাতনের শিকার হবে না, জুলুম অত্যাচার হবে না, স্বাধীনতা ভোগ করবে। এর জন্য মুসলমানদের আন্দোলনের ভিত্তিতেই আমরা ভারত থেকে আলাদা হয়ে পাকিস্তান নামে একটা দেশ করেছিলাম। ভেবেছিলাম আর বৈষম্য থাকবে না, জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না, অবিচার থাকবে না। কিন্তু আমরা কি দেখলাম? পশ্চিম পাকিস্তানের মানুষ তারা পূর্ব পাকিস্তানের মানুষের সাথে বৈষম্য করছে, তাদের অধিকার দিচ্ছে না। আমার এই দেশের মানুষ একত্রে আন্দোলন করেছিলাম, সংগ্রাম করেছিলাম। আমরা পাকিস্তান থেকে ভাগ হয়ে বাংলাদেশ নামে একটা স্বাধীন রাষ্ট্র করেছিলাম। ভেবেছিলাম বৈষম্য দূর হবে, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। এই 3 স্লোগানের ভিত্তিতে আমরা আন্দোলন করে, রক্ত দিয়ে, জীবন দিয়ে লাল সবুজের পতাকা বাহিয়া দেশ বাংলাদেশ গড়েছিলাম। কিন্তু 71-এর সেই আন্দোলন সংগ্রাম আজও সাকসেস হয়নি। আমরা আবার 2024-এ বৈষম্য বিরোধী আন্দোলন করে আবার ফ্যাসিস্টকে তাড়িয়েছি। কিন্তু আমরা কি দেখলাম? 5ই আগস্টের পরেও আজকে যারা আছে সংখ্যাগরিষ্ঠ, যারা ক্ষমতাবান, তারা বৈষম্য করছে। সেই জুলুম, সেই অত্যাচার, সেই অবিচার, আজও ধর্ষণ, আজও বিনা বিচারে হত্যা, আজও চাঁদাবাজি, আজও দখলদারি, আজও সেই মানুষের অধিকার ফিরে পাচ্ছি না। আজকে গরিব দুঃখী মেহনত মানুষ তাদের অধিকারের জন্য আন্দোলন করছে।
এর জন্য আমরা আন্দোলন করি নাই। বৈষম্য দূর করার জন্য আন্দোলন করেছিলাম, বৈষম্য সৃষ্টি করার জন্য আন্দোলন করি নাই। জুলুমকে দূর করার জন্য আন্দোলন করেছিলাম, জুলুমকে স্থায়িত্ব করার জন্য আন্দোলন করি নাই। দুর্নীতিকে দূর করার জন্য আন্দোলন করেছিলাম, দুর্নীতিকে পোষণ করার জন্য আন্দোলন আমরা করি নাই। আজকে গরিব দুঃখী মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য আন্দোলন করেছিলাম। তারা ধুঁকি থেকে মরবে, আমাদের সামনে না খেয়ে থাকবে, বস্ত্রহীন থাকবে, ক্ষুধার্ত অবস্থায় থাকবে, এক মুঠা খাদ্যের জন্য কাক এবং কুকুরের সাথে ডাস্টবিনে লড়াই করবে। এরকম দেশের জন্য আমরা আন্দোলন করি নাই। আমরা আন্দোলন করি নাই আজকে আমার মা বোনেরা ধর্ষিত হবে। আমরা আন্দোলন করি নাই আজকে হাজারো ইয়েতিম মিসকিন বিধবারা না খেয়ে ধুকে ধুকে মরবে, এই জন্য আমরা আন্দোলন করি নাই। আমরা আন্দোলন করি নাই আজকে খোলা আকাশের নিচে আশরাফুল মাখলুকাত মানব সন্তান শুয়ে থাকবে, এই দেশ দেখার জন্য আন্দোলন করি নাই। আমরা আন্দোলন করি নাই আজকে হাজারো গরিব সন্তানরা মেধাবী, তারা অর্থের অভাবে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারবে না, এরকম দেশ দেখার জন্য আন্দোলন করি নাই। এর জন্য আন্দোলন করি নাই আজকেও চাকরির জন্য টেলিফোনের প্রয়োজন হবে, মেধার কোনো প্রয়োজন হবে না, এর জন্য আমরা আন্দোলন করি নাই। আন্দোলনের জন্য করি নাই যে অফিসে গিয়ে আজকেও জনগণদের অধিকার বাস্তবায়ন হবে না, জনগণ সম্মানিত হতে পারবে না, চাঁদা দিতে হবে, ঘুষ দিতে হবে, তারপর তাদের ফাইল পাস হবে, এর জন্য আমরা আন্দোলন করি নাই। আমরা এর জন্য আন্দোলন করি নাই বিচারকরা কারোর দিকে তাকিয়ে বিচারের রায় লিখবে, এর জন্য আন্দোলন করি নাই। আমরা আন্দোলন কেন করেছিলাম? যেন বৈষম্য থাকবে না, মানুষ অধিকার ফিরে পাবে, জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না, অবিচার থাকবে না, যেখানে অধিকার প্রতিষ্ঠা মুসলমানদের, যেখানে অধিকার প্রতিষ্ঠা হিন্দুদের, খ্রিস্টানদের, বৌদ্ধদের, ঋষি, কামার, মজদুর, চাষা, শ্রমিক, নেতা, যত শ্রেণীর মানুষ বাংলাদেশে বসবাস করে সাম্য। আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে সবাই সমান, সবার অধিকার সমান। আজকে আশরাফুল মাখলুকাত যারা সৃষ্টির সেরা জীব, এরকম হাজারো মানুষ, আমাদের বাচ্চারা, আমাদের গরিব শ্রেণীর বাচ্চারা, আপনি দেখবেন নেশাগ্রস্ত অবস্থা আছে, রাস্তার মধ্যে নেশা করতেছে, তাদেরকে দেখার মতো কেউ নেই। দেখবেন হাজারো আশরাফুল মাখলুকাত তার মারা তার ছোট বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে তাদের খাদ্যের জন্য তার ভিক্ষা করছে রৌদ্রের মধ্যে। ওই ছোট বাচ্চা, শিশু বাচ্চাটা, যেন আমাদের বাচ্চাদেরকে আমরা কত আদরে আদরে তাদেরকে স্নেহ মায়া মমতা তাদেরকে আমরা পালি, অথচ ওই আশরাফুল মাখলুকাত ওই বাচ্চারা ধুলের মধ্যে, কাদার মধ্যে, মিশিলের মধ্যে, কুয়াশার মধ্যে না খেয়ে তারা থাকে না। এই বাংলাদেশ আমরা দেখতে চাই না। আমরা কেমন বাংলাদেশ দেখতে চাই? আশরাফুল মাখলুকাত প্রত্যেকটা মানুষের মর্যাদা দিতে হবে, চাই সে গরিব হোক, ঋষি হোক, কামার হোক, মেতর হোক, চাষি হোক, বেদে সম্প্রদায়ের লোক হোক না কেন, সে আশরাফুল মাখলুকাত, তাকে সম্মান করতে হবে, ইজ্জত দিতে হবে। আমি বিশ্বাস করি ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু বলেছেন, আমার খেলাফতের আমলে ফোরাতের কুলেও যদি একটা কুকুর না খেয়ে মারা যায়, আমি ওমরকে জবাব দিতে হবে। আমি মনে করি এই আদর্শবান নেতা যতদিন পর্যন্ত বাংলাদেশের নেতৃত্ব না দিবে, ততদিন পর্যন্ত আশরাফুল মাখলুকাতের ইজ্জত, আবরু, সম্মান রক্ষা হবে না, প্রতিষ্ঠিত হতে পারে না। আজকে আমরা কি চাই? আমরা চাই অর্থনৈতিক ভারসাম্য। আপনি কি জানেন আজকে বাংলাদেশের অর্থ মাত্র কয়েকটা পরিবারের কাছে? আপনি কি জানেন বিগত সরকারের আমলে কি পরিমাণে টাকা পাচার হয়েছে? 28 লক্ষ কোটি টাকা। এক বছরে বাংলাদেশে বাজেট হয় 7 লক্ষ কোটি, আর শুধু পাচার হয়ে গেছে 28 লক্ষ কোটি টাকা। আপনি কি জানেন বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের মাথার উপরে 1.5 লক্ষ টাকা ঋণ? আপনি কি জানেন বাংলাদেশের অবস্থাটা কি? আমরা অনেকেই জানি না। আজকে বাংলাদেশের যারা ক্ষমতা আছে তারা শুধু নিজেদের দল, নিজেদের ব্যক্তিদের দিকে তাকিয়েছে, জনগণের দিকে তাকাবার তাদের সময় ছিল না। ওরা বড় বড় মেগা প্রকল্পের মাধ্যমে মেগা চুরি করেছে, মেগা ডাকাতি করেছে,
দেশটাকে লুটপাটের এক স্বর্গ রাজ্য হিসাবে তারা গ্রহণ করেছে। আমরা এই রাষ্ট্র আমরা দেখতে চাই না। আমরা কি রাষ্ট্র দেখতে চাই? আমরা রাষ্ট্র দেখতে চাই ইসলাম হুকুমত দেখতে চাই, যেখানে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা গরিব তাদের দরিদ্র সীমার উপরে চলে যাবে, আস্তে আস্তে তারা ধনী হয়ে যাবে। আমার মা বোনেরা বড় বড় শিক্ষিত হবে, আমার মা বোনের ইসরাত আবু নিয়ে বসবাস করতে পারবে। আমরা কি দেখতে চাই? আমরা দেখবো যে বাংলাদেশে মেধার ভিত্তিতে চাকরি হবে, মেধার ভিত্তিতে সব কাজ হবে, কোনো জায়গায় বৈষম্য থাকবে না। আমরা কি দেখতে চাই? আমরা দেখতে চাই বাংলাদেশ এমন এক রাষ্ট্র হবে যেখানে মা বোনের রাস্তা নামবে কিন্তু ধর্ষিতা হবে না, ইফতিজিনের শিকার হবে না। আমরা এমন বাংলাদেশ দেখতে চাই জনগণ দরজা খুলে ঘুমাবে কিন্তু সেই ঘরের মধ্যে চুরি হবে না, ডাকাতি হবে না। আমরা এমন বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশের মধ্যে মানুষ নির্বিঘ্নে টাকা নিয়ে হাঁটবে, তার পকেটের দিকে কেউ তাকাবে না। আমরা কেমন বাংলাদেশ দেখতে চাই? একজনে বিল্ডিং করবে, চাঁদা দেওয়ার কোনো প্রয়োজন হবে না। আমরা কেমন বাংলাদেশ দেখতে চাই? ব্যবসায়ীরা ব্যবসা করবে, যেখানে চাঁদার কোনো প্রয়োজন হবে না, নির্বিঘ্নে ব্যবসা করতে পারবে। আমরা কি বাংলাদেশ দেখতে চাই? আজকে দেখেন গোটা দুনিয়ার মধ্যে ফার্স্ট কান্ট্রিগুলি, যদিও সুদ হারাম, আমি সেই দিকে যাব না, আমরা ইসলামিক অর্থনীতি হিসাবে ব্যবসায়ীদেরকে টাকা দেব, ইসলাম হুকুমত হয়, কিন্তু তারপরও তারা সুদ ভিত্তিক যারা ব্যবসা করতেছে, আজকে বাংলাদেশে সুদের পার্সেন্টেজ কত? 15%। অথচ বিদেশে সুদের পার্সেন্টেজ কত? 3% বা 4%। কিভাবে তাদের সাথে সমন্বয় করে ব্যবসা করবে? কোনোদিন সম্ভব না। আমরা অর্থনীতিকে চাঙ্গা করতে চাই, আমরা অর্থনীতি পাবলিকের জন্য করতে চাই, জনগণের জন্য করতে চাই। আমরা কৃষকের জন্য সার, ঔষধ, কীটনাশক এবং কৃষিজ সামগ্রী আছে, তার উপরে গোটা শুল্ক উঠে দিতে চাই। আমরা চাই কৃষকদেরকে বিনা লাভে লোন দিতে। ইসলাম হুকুমত হলে প্রত্যেকটা কৃষককে আমরা অর্থায়ন করব, যেখানে তাদের কোনো টাকা দেওয়ার প্রয়োজন হবে না, যেখানে বর্ধিত কোনো টাকার প্রয়োজন হবে না। তারা কৃষি করার পরে তারা তাদের মূল টাকা ফেরত দিবে। এরকম অর্থনীতি আমরা চাঙ্গা করতে চাই। আমরা কি চাঙ্গা করতে চাই? আমরা বিদেশে মানুষ পাঠাবো সরকারের মাধ্যমে, যেখানে ওই পাবলিকের কোনো টাকা দেওয়ার প্রয়োজন নেই। আমরা গভর্নমেন্টের ফান্ড থেকে, দেশীয় ফান্ড থেকে আমরা অর্থায়ন করব। তারা বিদেশে গিয়ে তারা কামাই করে তারপর ফান্ড আবার জমা দেবে। আমরা এরকম বাংলাদেশ দেখতে চাই। আমরা কেমন বাংলাদেশ দেখতে চাই? আমরা বাংলাদেশ দেখতে চাই যে বিদেশিরা যারা আছেন, আমাদের প্রবাসী বন্ধু যারা আমাদের অর্থনৈতিক কান্ডারি, আমরা অনেক রেমিটেন্স যারা আমাদের বাংলাদেশে পাঠান, ওদের জন্য এমন সম্মানের আসন করতে চাই। যারা বাংলাদেশে আসবে, বাংলাদেশে যখন পাড়া দিবে, এয়ারপোর্টে যারা থাকবে, তাদেরকে জনাব, মোহতারাম অথবা স্যার এবং সম্মান সুযোগ শব্দ তাদের জন্য ব্যবহার করতে চাই। আমরা কি চাই? বিদেশ থেকে যখন আসবে মনে করতে হবে এরা আমাদের বাংলাদেশের উন্নয়নের একজন সহযোদ্ধা, এই উন্নয়নের সহযোদ্ধা, আমাদের রেমিটেন্সের সহযোদ্ধা। তাদের ইজ্জত আবরুকে রক্ষা করতে চাই। হাজারো আমাদের প্রবাসী বন্ধুদের বাড়িঘর আজকে দখল হয়ে যাচ্ছে, অনেকে দখল করে ফেলছে। বিদেশে থাকার কারণে তাদের নামে রেকর্ড হচ্ছে না। বাংলাদেশ সরকার যদি ইসলামী হুকুমত হয় তাহলে কি হবে? কার কার বাড়ি দখল করা হয়েছে, সরকারের নিজের উদ্যোগে সেই প্রবাসীর বাড়ি তার হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। আমরা এমন বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশের মধ্যে সাম্যতা চলে আসবে। কেউ 10 তলা, কেউ নিচতলায় না, অর্থনৈতিক ভারসাম্য হবে, সুষম বন্টন হবে, যে বাংলাদেশের মধ্যে প্রত্যেকটা মানুষ দরিদ্র সীমার উপরে চলে যাবে। শান্তি, মুক্তি, তাদের জবানের স্বাধীনতা, তাদের কলমের স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা, ইজ্জত আবরুর স্বাধীনতা আমরা প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। ইসলাম হুকুমত যদি হয়ে যায়, গরিবরা আর গরিব থাকবে না, সমস্ত গরিবগুলি দরিদ্র সীমার উপরে চলে যাবে। বেয়াকুব গরিব। আপনি কি জানেন ইসলাম কি? ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য, জাকাত গরিবদের জন্য, ফিতরা গরিবদের জন্য, ওশর গরিবদের জন্য, মানত গরিবদের জন্য, দান গরিবদের জন্য, ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য। অথচ আশ্চর্য হয়ে যায় এই গরিব ইসলামকে পছন্দ করে না। আমি আশ্চর্য হয়ে যাই। আপনি কি জানেন যদি ইসলাম হুকুমত চলে আসে তাহলে বাংলাদেশে আগামী 5-10 বছরের মধ্যে
প্রত্যেকটা গরিব দরিদ্র সীমার উপরে চলে যাবে ইনশাআল্লাহ। আমরা কেমন বাংলাদেশ দেখতে চাই? প্রশাসনগুলি জনগণের সেবক হবে, প্রশাসন জালেম হবে না, তাদের মনের মধ্যে ভাব থাকবে না আমি অফিসার, আমি স্যার, বরং তার মধ্যে এরকম ভাব সৃষ্টি হবে আমি একজন খাদেম। এই জনগণ আমাকে পয়সা দেয়, জনগণের টাকা আমার বেতন হয়, কাজে তাদেরকে ইজ্জত করতে হবে, সম্মান করতে হবে। এরকম প্রশাসন আমরা দেখতে চাই। আমরা প্রশাসন, জালেম প্রশাসন দেখতে চাই না, যারা জনগণের সাথে খারাপ ব্যবহার করবে, অত্যাচার করবে, জুলুম করবে, অবিচার করবে। এই প্রশাসন আমরা দেখতে চাই না। যখন প্রশাসনের মাথার মধ্যে আসবে এই জনগণের ভ্যাট ট্যাক্সের পয়সা দিয়ে আমার চাকরির বেতনের পয়সা হয়, আমার রিজিকের ব্যবস্থা হয়, আমার সংসারের ব্যবস্থা হয়, কাজে এদেরকে সম্মান ইজ্জত করতে হবে। এরকম বাংলাদেশ আমরা দেখতে চাই। আমরা কেমন বাংলাদেশ দেখতে চাই? যদি কেউ দুঃখী হয় তার দুঃখে আমরা সবাই দুঃখী হব, কেউ সুখী হয় তার সুখে আমরা সবাই সুখী হব, হাসবো সবাই মিলেমিশে হাসবো, কাঁদবো সবাই মিলেমিশে কাঁদবো, খাবো তো সবাই মিলেমিশে খাবো, উপবাস থাকবো সবাই মিলেমিশে উপবাস থাকবো, সংগ্রাম আন্দোলন করব, সবাই মিলেমিশে আন্দোলন করব। এই দেশটাকে রক্ষা করার জন্য আমরা প্রত্যেকে পাঠ হয়ে যাব, সর্বোচ্চ চেষ্টা করব। যদি আমাদের ভূখণ্ডের দিকে কেউ চোখ তাকায় ওই চক্ষু তার শরীরে থাকবে না ইনশাআল্লাহ। যদি বাংলাদেশের উপর কেউ আঙ্গুল দাঁড়ায় ওই আঙ্গুল হাত থেকে বের করে দেবে ইনশাআল্লাহ। এই বাংলাদেশের ভূখণ্ডকে রক্ষা করার জন্য, ইজ্জত আবরুকে রক্ষা করার জন্য আমরা প্রত্যেকে সহযোগী হয়ে যাব। আজকে ফেসিস নতুন ভাবে বিভিন্ন আন্দোলনের চক্রান্ত করতেছে। যদি আমরা ঐক্যবদ্ধ হই কোনো অবস্থাতেই পারবে না, এটা সম্ভব না। আমরা দ্বিতীয় কোনো ফেসিসকে আর ক্ষমতায় দেখতে চাই না। এর জন্য পিআর সিস্টেম নির্বাচন চাই, পিআর সিস্টেম নির্বাচন, সংখ্যানুপাতিক হারে নির্বাচন, যেখানে সমস্ত মতের, সমস্ত পথের, সমস্ত দলের মানুষ সংসদের সদস্য থাকবে, মার্কায় ভোট হবে, কোন ব্যক্তিকে ভোট দিবে না। ধরে নেন হাত পাখা মার্কা যদি 30% ভোট পায় তাহলে তাদের 90 জন প্রতিনিধি সংসদে থাকবে। এমনকি কোন দল যদি মাত্র 1% ভোট পায়, কত পার্সেন্ট? মাত্র 1% ভোট পায়, তারও প্রতিনিধি সংসদে থাকবে। তাহলে কি হলো? জাতীয় সরকার হবে, জাতীয় সংসদ। এই আমাদের নিজাম ইসলামী পার্টি, আমাদের খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, জমিয়তে উলামা ইসলাম, মুসলিম লীগ, নিজাম, যত পার্টি আছে, ওই এবি পার্টি বলেন, বাম পার্টি বলেন, যদি হিন্দুরা তারাও তাদের পক্ষ থেকে মার্কা দেয় তাহলে হিন্দুদের বিশাল এক প্রতিনিধি সংসদে থাকবে। সমস্যা কি? আন্দোলন সংগ্রাম আর রাস্তা করার প্রয়োজন হবে না, আমরা সংসদে বসি প্রত্যেকের কথা ব্যক্ত করতে পারবো। যদি পিআর সিস্টেম নির্বাচন হয় ফায়দাটা কি হবে? কারো টাকা সরাসরি হবে না, পেশি শক্তি ব্যবহার করা হবে না, আর ফেসিস সংসদ জন্ম দিবে না। যদি পিআর সিস্টেম নির্বাচন হয় সবার অংশগ্রহণমূলক নির্বাচন হবে, জাতীয় সরকার হবে। আমি মনে করি প্রত্যেকটা ভোট কাজে লাগবে। আমি অন্তর্বর্তী সরকারকে বলবো, যেখানে বিএনপি ঘোষণা দিয়েছে জাতীয় সরকার, আর জাতীয় সরকার করার জন্য প্রয়োজন কি? পিআর সিস্টেম নির্বাচন। পিআর সিস্টেম নির্বাচন ব্যতীত জাতীয় সরকার হওয়া সম্ভব না। এই যে পিআর সিস্টেম নির্বাচন চাই, হ্যাঁ অবশ্যই প্রয়োজনীয় সংশোধনগুলি করতে হবে, সংস্কারগুলি করতে হবে। প্রয়োজনীয় সংস্কারের বাহিরে যদি নির্বাচন দেন সেই নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন হবে না, প্রস্তাবিত নির্বাচন হবে, মানুষের ভোট অধিকার প্রয়োগ করতে পারবে না। এর জন্য তাড়াহুড়া করবেন না কেউ নির্বাচনের জন্য, হুট করে নির্বাচন চাবেন না, বরং হ্যাঁ যথাসময় প্রয়োজনীয় সংশোধনের পরই, সংস্কারের পরই নির্বাচন দেওয়া উচিত। তাহলে এদেশের নির্বাচন হবে গ্রহণযোগ্য নির্বাচন। প্রত্যেকটা জনগণ, ভোটার তাদের ভোট অধিকার প্রয়োগ করতে পারবে। আর একটা কথা বলতে চাই, যারা চাঁদাবাজ, দুর্নীতিবাজ, তাদেরকে আর ভোট দিবেন না। যদি আমার ইসলামী আন্দোলনের মধ্যে দুর্নীতিবাজ হয়, চাঁদাবাজ থাকে, আমাদের ভোট দিবেন না। আজকে আমি আসার সময় আমাদের কর্মীদের ব্যবহার আমার কাছে ভালো লাগে নাই। আজকে দেখলাম তারা আসার সময় রাস্তাকে ব্লক করে ফেলছে। কেন ব্লক করবেন আপনি রাস্তা? হাজারো জনগণের কাজ আছে, প্রয়োজন আছে। আপনি এক সাইড থেকে আসেন, অন্য সাইড থেকে মানুষকে যাওয়ার পথ করে দেন,
আপনি কেন রাস্তা বন্ধ করলেন? জনগণের রাস্তা, আপনার বন্ধ করার কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই আপনার রাস্তা বন্ধ করার। জনগণের জন্য রাস্তা ক্লিয়ার করে দেন, আপনার যতটুকু প্রয়োজন ততটুকু রাস্তা নিয়ে নেন। আজকে এক কর্মীকে দেখলাম এক টেম্পোওয়ালার সাথে খারাপ ব্যবহার করেছে। এই আপনার আদর্শ, এই আপনার চরিত্র? তা আপনার মধ্যে ফ্যাসিস্টের মধ্যে পার্থক্যটা কি পার্থক্য আমাকে বলুন? হ্যাঁ, এরকম কর্মী আমরা চাই না। আমরা নীতি ও আদর্শবান কর্মী চাই, চরিত্রবান কর্মী চাই, যারা মানুষের নির্যাতন সহ্য করতে পারবে এই কর্মী আমরা চাই। যদি মানুষের নির্যাতন জুলুম সহ্য করতে না পারেন, ইসলামী আন্দোলন করার কোনো প্রয়োজন আপনার নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীদেরকে অবশ্যই সাহাবাদের অনুসরণ করতে হবে, সাহাবাদের নমুনায় চলতে হবে। নবীগণ সবচেয়ে বেশি অত্যাচারিত হয়েছেন, জুলুমের শিকার হয়েছেন এবং সবচেয়ে বেশি ধৈর্য ধারণ করেছেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যদি আপনাদের আদর্শই ভালো না হয়, চরিত্রই ভালো না হয়, যদি করে এক সাধারণ মানুষ খারাপ ব্যবহার করার কারণেই আপনি উত্তেজিত হয়ে যান, হ্যাঁ উত্তেজিত হতে পারেন, মানুষ বলতে রাগ আছে, কিন্তু স্থায়িত্ব না হওয়া চাই। উত্তেজিত স্থায়িত্ব না হওয়া চাই। যখনই আপনার মনে করবেন যে আমি ভুল করেছি, সাথে সাথে তার কাছে মাপ চাওয়া চাই, মাফ করা চাই, এরকম মেজাজে থাকতে হবে। দেখেন, ইসলাম তলোয়ারের মাধ্যমে শুধু বিজয় হয় নাই, ইসলাম উদাহরণের মাধ্যমে বিজয় হয়েছে, আদর্শের মাধ্যমে বিজয় হয়েছে। আপনি জানেন না, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি হত্যা করার জন্য তোকে তোকে ঘুরতেছিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমাইতেছিলেন, তলোয়ার ছিল গাছের উপরে। ওই বেঈমান হাতের মধ্যে তলোয়ার নিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গর্দানের মধ্যে উঠছে। এবার বলতেছে, মুহাম্মদ তোমাকে কে বাঁচাবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চক্ষু মেলে দেখলেন সোজা গর্দানের উপর তলোয়ার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আল্লাহ। এই কথা বলার সাথে থরথর করে তার হাত থেকে তলোয়ার পড়ে গেছে। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তলোয়ার হাতে নিলেন, ওই কাফেরের গর্দানের উপর ধরলেন। এবার বলে, বেঈমান তোকে কে বাঁচাবে? বলে, মুহাম্মদ তুমি ছাড়া কোনো উপায় নেই। বলে, ইসলাম গ্রহণ কর, ঈমান আন। বলে, ঈমান আনবো না, আমাকে হত্যা করো, আমি মুসলমান হব না। তুমি হত্যা করো, কিন্তু কলেমা পড়বো না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কথা বলেন না। এবার বেঈমান বলতেছে, হ্যাঁ আমি ওয়াদা করতে পারি তোমার বিরুদ্ধে আর যুদ্ধ করবো না, তোমার বিরুদ্ধে যারা যুদ্ধ করবে তাদেরকে সাহায্য সহযোগিতা করবো না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যা তোকে ছেড়ে দিলাম। যে ব্যক্তি নবী আলাইহিস সালাতু হত্যা করার জন্য ছুরি উঠাইছেন গলার মধ্যে, কিন্তু নবী আলাইহিস সালাতু তাকেও মাফ করে দিয়েছেন। ইসলামী আন্দোলনে প্রত্যেক কর্মীদেরকে, নেতা কর্মী সমর্থকদেরকে জোশের সাথে হুশ, হুশের সাথে জোশ থাকা চাই। খারাপ ব্যবহার করা যাবে না, জুলুম করা যাবে না, অত্যাচার করা যাবে না। আপনার ব্যবহার করে মানুষজন আপনাকে ঘৃণা না করে সেই চিন্তা করতে হবে। আদর্শবান হতে হবে, নীতিবান হতে হবে। খবরদার, ইসলামের নামে কোনো বিপর্দা মহিলাকে কোনো জনসভায় আনা যাবে না। ইসলাম হুকুমাতের নামে কি শুরু করেছেন আপনারা? শুরুটা কি করেছেন? ইসলাম শব্দ বাদ দিয়ে দেন, ইসলাম শব্দ বাদ দিয়ে যা মনে চায় তাই করেন। কিন্তু ইসলাম শব্দ লাগিয়ে বিপর্দা আপনাদের জনসভায় মহিলা থাকবে, এরকম ইসলাম আমরা দেখতে চাই না। ধোঁকাবাজি করবেন না, ইসলামের নাম দিয়ে যা ইচ্ছা তাই করবেন, এটা বাংলাদেশের মানুষ মানবে না, মানতে পারে না। ইসলাম শব্দ বাদ দিয়ে যা মনে চায় তাই করেন। আমরা সমস্ত রাজনৈতিক দলকে কিছু বলবো না, কারণ তাদের ইসলাম নাই, কিন্তু ইসলামী আন্দোলনের নাম দিবেন, ইসলাম নাম দিবেন, আর সেখানে শরীয়ত বিরোধী কাজ করবেন। এর ইসলামী আন্দোলনের কোনো প্রয়োজন নেই। আমি স্পষ্ট ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রত্যেকটা নেতা কর্মীকে বলবো, শরীয়তের খেলাফ কোনো কাজ করা যাবে না। ইসলাম হুকুমত কায়েম করবো শরীয়তকে বাস্তবায়ন করার জন্য, শরীয়তকে ধ্বংস করার জন্য নয়। আর শরীয়তকে ধ্বংস করে কিসের ইসলাম হুকুমত? কেবল সামনে ইসলাম হুকুমত কায়েম করার জন্য। শরীয়তকে বিনষ্ট করে কেবল সামনে ইসলাম হুকুমত কায়েম করার জন্য। এরকম ইসলাম হুকুমত আমরা চাই না। আমরা চাই শরীয়তের ভিত্তির ইসলাম হুকুমত। আমরা কি চাই? আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। যদি ওদের ক্ষমতা দিতাম তাহলে নামাজ কায়েম করত। এখন আপনাদের জনসভায় কি নামাজকে ধ্বংস করার জন্য আপনারা যাচ্ছি নাকি? হ্যাঁ, নামাজ কায়েম করা আসল উদ্দেশ্য। অথচ দেখা যায় আমরা জনসভা করব আর সে নামাজকে ধ্বংস করে ফেলবো। এরকম ইসলামী আন্দোলন বাংলাদেশে আমরা চাই না।
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রত্যেকটা নেতা কর্মীকে শরীয়তের মানদণ্ডে ঠিক থাকতে হবে, অক্ষুণ্ণ থাকতে হবে, এখানে কোনো ছাড় নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রত্যেকটা নেতা কর্মীকে বলবো, আসুন আমরা সম্মিলিত ভাবে সবাই এক হয়ে আল্লাহর জমিনে আল্লাহর হুকুমতকে কায়েম করার চেষ্টা করি, হাত পাখাকে প্রতিষ্ঠিত করি। হাত পাখা এমন এক প্রতীক, যারা নৌকায় নির্বাচন করে নৌকা চালাতে পারে না, যারা ধানে নির্বাচন করে ধান কাটতে পারে না, যারা নাঙ্গলে নির্বাচন করে তারা নাঙ্গল বইতে পারে না, যারা কাস্তে কুঠা নিয়ে নির্বাচন করে তারা নিজেরা লাকড়ি ফাটতে পারে না। কিন্তু হাত পাখা এমন এক প্রতীক, যে নির্বাচন করে সেও চালাতে পারে, যারা সমর্থন করে তারাও চালাতে পারে, যারা ভোট দেয় তারাও চালাতে পারে, পুরুষরাও চালাতে পারে, মহিলারাও চালাতে পারে, ধনীরাও চালাতে পারে, গরিবরাও চালাতে পারে, ঋষিরাও চালাতে পারে, কুমাররাও চালাতে পারে। হাত পাখা শান্তির প্রতীক। কারেন্ট ফেল করতে পারে কিন্তু হাত পাখা ফেল করে না। বিশ্বাস ইসলামী আন্দোলন বাংলাদেশের যে প্রতীক হাত পাখা, হাত পাখা যদি বিজয় হয় এই দেশ বিজয় হবে, হাত পাখা বিজয় হয় এই জনগণ বিজয় হবে, হাত পাখা বিজয় হয় মানবতা বিজয় হবে, ইসলাম বিজয় হবে। আসুন আমরা ইনশাআল্লাহ সম্মিলিত ভাবে আগামী নির্বাচন ঐক্যবদ্ধ ভাবে দোয়া করেন যেন ইসলামের পক্ষে আমরা একটা বাক্স দিতে পারি। আল্লাহর কাছে দোয়া করেন যে ইসলামের পক্ষে আমরা একটা বাক্স দিতে পারি। ইসলামী আন্দোলন বাংলাদেশ একটা বাক্স দেওয়ার জন্য সর্বোচ্চ ছাড় দিতে তৈরি আছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী হুকুমতের জন্য একটা বাক্স দেওয়ার জন্য ইসলামের পক্ষে সর্বোচ্চ ছাড় দেওয়ার জন্য তারা প্রস্তুত আছে। যেখানে যে নির্বাচিত হতে পারেন, যেখানে যে নির্বাচিত হতে পারেন, আমরা ইনশাআল্লাহ